আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায় 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা পৃষ্ঠা 12 বন্ধনীর ব্যবহার কিছু মজার অঙ্ক নিয়ে হাজির হলাম। তোমরা যদি এই আমার নিয়মটা ফলো করে বন্ধনীর ব্যবহার অঙ্ক করো, আশা করি তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবা। বন্ধনীর ব্যবহার, এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী, এটাকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী, এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট অর্থাৎ তৃতীয় বন্ধনী। বন্ধনীর ব্যবহারের 1 নাম্বার রুলসটা হচ্ছে প্রথমে বাম দিক থেকে ডানে দিকে হিসাব করতে হবে। আমরা বাম দিক থেকে হিসাবটা করে করে ডান দিক দিয়ে যাব। 2 নাম্বার নিয়মটা হচ্ছে বন্ধনী থাকলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। দেখো, প্রথম বন্ধনী দেখতে এরকম। বন্ধনী যদি থাকে তাহলে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনীর ভিতরে যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকলে প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে, সবশেষে যোগ অথবা বিয়োগের কাজ করতে হবে। আমি কি বলছি? যদি অঙ্কের মধ্যে বন্ধনী থাকে তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনীর ভিতরে যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকে তাহলে প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে, সবশেষে যোগ অথবা বিয়োগের কাজ করতে হবে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করতে পারবে, তাতে কোনো অঙ্কের উত্তর ভুল হবে না, অঙ্কটা একদম সঠিক আসবে। 3 নাম্বার নিয়মটা হচ্ছে প্রথম বন্ধনীর কাজের পর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। অর্থাৎ আমরা যখন অঙ্ক করব তখন ওইখানে প্রথম বন্ধনী পাবো, দ্বিতীয় বন্ধনী পাবো, তৃতীয় বন্ধনী পাবো। কিছু কিছু অঙ্কে প্রথম বন্ধনী, কিছু কিছু অঙ্কে প্রথম দ্বিতীয় বন্ধনী এবং কিছু কিছু অঙ্কে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী থাকবে। দ্বিতীয় বন্ধনীর ভিতরে অনুরূপভাবে যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকে তাহলে ওই 2 নংয়ের মতো, মানে প্রথমে আমরা কি করব? ভাগের কাজ করব, তারপর গুণের কাজ করব, তারপর যোগ অথবা বিয়োগের কাজ করব। সবশেষে কাজ করতে হবে তৃতীয় বন্ধনী অর্থাৎ থার্ড ব্র্যাকেটের কাজ, এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু কোনো অবস্থাতেই প্রথম বন্ধনী করে দ্বিতীয় বন্ধনী রেখে তৃতীয় বন্ধনীর কাজ করতে পারবো না। সবশেষে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। তৃতীয় বন্ধনীর কাজের ক্ষেত্রেও যদি তৃতীয় বন্ধনীর ভিতরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকে তাহলে আমরা অনুরূপভাবে ভাগের কাজ করব, তারপর গুণের কাজ করব, তারপর যোগ অথবা বিয়োগের কাজ করব। 5 নাম্বার নিয়মটা হচ্ছে বন্ধনী যদি না থাকে তাহলে প্রথমে ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে এবং সবশেষে যোগ অথবা বিয়োগের কাজ করতে হবে। তোমরা নিয়মটা শুধু জাস্ট একদিন ভালো করে মুখস্থ করে নিবা বা ভালো করে বুঝে নিবা, তারপরে এই অঙ্কটা করবা। পৃষ্ঠা হচ্ছে 12, হাত 1-এর 1 নং প্রশ্ন। 6 বিয়োগ প্রথম বন্ধনী 56 বিয়োগ 40 প্রথম বন্ধনী ভাগ প্রথম বন্ধনী 2 গুণ 4 যোগ 5। এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনীও নাই, তৃতীয় বন্ধনীও নাই, তাহলে আমরা এই অঙ্কটা একদম সহজে করতে পারবো। এখানে শুধু প্রথম বন্ধনীর কাজগুলো করলেই হয়ে যাবে। এখানে 6 আছে, 6 একইভাবে বসে যাবে। 56 থেকে 40 বিয়োগ করো, যেমন 6 0 6, 5 থেকে 4 চলে গেলে 1, ভাগ 4 দ্বিগুণে 8 যোগ 5। এবার দেখো এখানে কিন্তু বন্ধনী নাই, তাহলে আমরা কি শিখছি বন্ধুরা? যদি বন্ধনী না থাকে তাহলে যোগ, এবং এখানে কি আছে? যোগ, বিয়োগ এবং গুণ, ভাগ। তাহলে ভাগের কাজটা আগে করে নিতে হবে। এই অংশটার কাজ করব, শুধু এই অংশটা।
6 বিয়োগ 16কে 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 8-এর নামতা গুণে 16 মিল করো। দেখো কত পর্যন্ত গুণে যেতে হবে। 8 একে 8, 8 দ্বিগুণে 16, 2 ঘর গুণে গেছি, অর্থাৎ 16কে 8 দ্বারা ভাগ করলে 2 পাবো। এই 2টা হচ্ছে 16 থেকে 8 ভাগ করে যোগ 5। এখানে দেখো 6 বিয়োগ 2 যোগ 5। অনেকে 6 থেকে 2 বিয়োগ করে উত্তর বের করে, কোনো সমস্যা নাই। কিন্তু 6 আর 5 যোগ করে 11, এটাও করা যাবে। 6 যোগ, এটাও যোগ সংখ্যা, এটাও যোগ সংখ্যা, আর 2 হচ্ছে বিয়োগ সংখ্যা। তো 6 যোগ 5 11, 11 থেকে 2 বাদ দিলে 9, এটাই হচ্ছে আনসার। বন্ধুরা, হাত 2-1-এর 2 নং প্রশ্নটা সমাধান করব। 7 যোগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী 45 ভাগ 9 যোগ 3 দ্বিতীয় বন্ধনী গুণ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 12 বিয়োগ 7 প্রথম বন্ধনী গুণ 2 বিয়োগ 5 দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1 তৃতীয় বন্ধনী ভাগ 13। দেখো এখানের মধ্যে কিন্তু 3টি বন্ধনী উপস্থিত আছে। তো আমরা কার কাজ করব? সূত্র থেকে আমরা শিখে আসলাম, আমরা বাম থেকে ডানে অঙ্ক করব এবং প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজগুলো করে নিব। আগে তোমরা খুঁজে বের করবা কোথায় প্রথম বন্ধনী আছে। দেখো এখানে প্রথম বন্ধনী আছে, তাহলে এখানে সম্পূর্ণ যা আছে সেম বসবে। আমরা চলে আসব এখানে, এখানে এসে 12 থেকে 7 চলে গেলে 5, তারপর প্রথম বন্ধনী উঠে যাবে, গুণ গুণ 2 বিয়োগ 5 দ্বিতীয় বন্ধনী বিয়োগ 1 তৃতীয় বন্ধনী ভাগ 13, সব সেম থাকবে, শুধু এই কাজটা আমরা করব। এই কাজটা করে এখানে 5 আনলাম। এবার এই লাইন থেকে এই লাইনের পার্থক্যটা দেখো, এইখানের মধ্যে প্রথম বন্ধনী উঠে গেছে, তাহলে দ্বিতীয় বন্ধনী 2 জায়গায় আছে, দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। এখানে একটা দ্বিতীয় বন্ধনী আছে, এখানে একটা দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে 7 7 যোগ তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী থাকবে। কেন বলো তো বন্ধুরা? কারণ এখানে ভাগ আছে যোগ আছে, আমরা দুটি ধাপ একসাথে করতে পারবো না, সেজন্য নিয়ম অনুসারে আমরা শুধু ভাগের কাজটা করব, যোগের কাজটা পরে এসে করতে হবে, একসাথে কিন্তু করা যাবে না। 45কে 9 দ্বারা ভাগ করলে 5 নং 45, 9-এর নামতা 5 পর্যন্ত গুণে 45 পাওয়া যাবে, যোগ 3 দ্বিতীয় বন্ধনী গুণ, এখানে দ্বিতীয় বন্ধনী গুণ আছে বিয়োগ আছে, আমরা নিয়ম থেকে শিখে আসলাম কি গুণের কাজ আগে করতে হবে, ভাগ না থাকলে। এখানে ভাগ নাই, সেজন্য গুণের কাজ আগে করতে হবে। 5 দ্বিগুণে 10 বিয়োগ 5 তৃতীয় বন্ধনী বিয়োগ 1 তৃতীয় বন্ধনী ভাগ 13। এই লাইন থেকে এই লাইনের কাজ দেখো, এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী এখন উঠে যাবে, কারণ শুধু যোগ এবং বিয়োগের কাজ আছে। 7 যোগ তৃতীয় বন্ধনী 5 আর 3 যোগ করলে হয় 8 গুণ 10 থেকে 5 চলে গেলে 5 বিয়োগ 1 তৃতীয় বন্ধনী ভাগ 13। এবার দেখো এখন আসছে তৃতীয় বন্ধনীর কাজ। দেখছো কি মজার ব্যাপার, বন্ধনীগুলো কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে। ধারাবাহিকভাবে যখন শৃঙ্খলা নিয়ম মেনে আমরা অঙ্ক করব, তখন অবশ্যই আমাদের ধারাবাহিকতা এভাবে আসবে। 7 যোগ তৃতীয় বন্ধনীর ভিতরে দেখো গুণ আছে বিয়োগ আছে, আমরা প্রথমে গুণের কাজ করব। 5 8 40, 40 বিয়োগ 1 তৃতীয় বন্ধনী ভাগ 13। এখন তৃতীয় বন্ধনী উঠে যাবে, কারণ শুধু একটা বিয়োগের কাজ আছে। 40 থেকে 1 চলে গেলে 39, তারপর হচ্ছে দেখো ব্র্যাকেট উঠে গেছে। এখন কি কাজ আছে? যোগ আছে ভাগ আছে, আগে ভাগের কাজ করব। তাহলে এদিকে দেখো 13 দ্বারা 39কে ভাগ করতে বলা হয়েছে। 3 13 39, 13 একে 13, 3 13 39, ঠিক আছে। এই 3 পেলাম, কত পেলাম? 3। তো 7 যোগ 3, 7 আর 3 যোগ করলে 10, উত্তর এত। আশা করি বন্ধনীর অঙ্ক বুঝতে পেরেছ। যদি না বুঝো কমেন্টে বলো। যে কোনো সমস্যা যে কোনো ক্লাসে অঙ্ক
ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। আর ধারাবাহিকভাবে এ অধ্যায় থেকে সম্পূর্ণ বই শেষ করব ইনশাল্লাহ।